বিলাল। আল্লাহর নবীর দিকে যখন বিলাল কদম বাড়ায়া সামনে আগায়, আল্লাহর নবী বিলালের চেহারার দিকে তাকায় আর বলে, বিলাল রে, এত সম্মান কেমনে কামাইলে রে? এরে বিলাল, তোর কোনো জমিনে কোনো দাম নাই, কোনো কোয়ালিটি নাই। কৃষ্ণ দাস মক্কার লোকেরা কালা খাওয়া বলে, আবার গালাগালিও করে, কিন্তু বিলাল রে, তুই আজান দিলে আরো সে গিয়ে আজান পৌঁছে, আজান না দিলে তুই আরো সে গিয়ে আজান পৌঁছে না। এত সম্মান কেমনে কামাইলে? সুবহানাল্লাহ। দে আজানটা দিয়া দে। আল্লাহর নবীর পারমিশন পাইয়া বিলাল যখন কান্নামাখা অবস্থায় বিনার মধ্যে দাঁড়ায় গিয়ে আজান দেওয়া শুরু করেছেন। আজান দিতে গিয়া লাস্ট পর্যায়ে বলছেন, আসসালাতু খায়রুম মিনাল নাওম। একবার বলেছেন, দ্বিতীয়বার এই শব্দটা বলার আগে আগে সাহাবায়ে কেরাম তাকায় দেখে রাতের গুটগুটে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। মানুষ, আমি যে কথাটা বুঝাইতে চাই, ইমান আমলের দাম অনেক বেশি। আরো জোরে খান, ইমান আমলকে দুরুস্ত করতে হবে, ইমান আমলকে ঠিক করতে হবে। আজকে আসি তো কালকে নাই, মরণ লাগবেই। তবে মরণের আগে আগে বুদ্ধিমানের কাজ হলো আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। সুবহানাল্লাহ। বলেন, ইমান আমলের দাম কম না বেশি? অনেক বেশি। আমরা সমাজে একদল আছে, নামাজ না পড়লো ইমান ঠিক আছে, নাই বলে আছে, বন্ডর আছে না নাই? নামাজ না বললে কি ইমান ঠিক আছে? বাটফার, কথা বল ঠিক কিনা? নামাজ না বলে কি ইমান ঠিক থাকে? মিয়া বাটফার, বন্ড। নামাজ পড়ো না ভিন্ন কথা, নামাজ না বলে তারই সব সে আল্লাহর কাছে দিবে, এটা ভিন্ন কথা। নামাজ পড়ো আবার লেকচার মারে, আবার ইমান বলে ঠিক আছে, নামাজ না বলে ইমান ঠিক থাকে, বাটফার, ঠিক কিনা? একটা হাসির কথা মনে আছে, বলবো? সবই লাগবো, টক জাল মিষ্টি ছাড়া হইতো না, জোরে ওঠে কিনা? মানুষ কি চায় আমরা তো কিছু বুঝি, মুখটা যে হাল্লা বদল হইতো না, জোরে ওঠে কিনা? আপনারা বাজরা এলাকার একজন ব্যক্তির নাম হলো সেরাগালি ভাই, কি নাম? খুব খেয়াল রাখেন। এই সেরাগালি বৈশিষ্ট্য হইলো বছরে 2 দিন নামাজ পড়ে। কয়দিন? 2 দিন নামাজ পড়ে। বাজরা এলাকার ইমাম সাহেব বয়ান করতেছে, কোন দিন শোভা কদর রাত বয়ান হয় না, শোভা কদর রাত বয়ান করতেছে, আমার মুসল্লিরা